গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। তো এখন আমি যাচ্ছি একটা দিদির বাড়িতে কলকাতায়, তাই সকাল সকাল চান টান করে বেরিয়ে পড়ছি। তো এখন বেরিয়ে পড়লাম, মা দিয়ে আসতে যাচ্ছে, এখন ভ্যানে তুলে দেবে বলে মা আমার সঙ্গে যাচ্ছে। তো আমার মা আর আমি একসঙ্গে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে ভেতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছে। তো দেখো বন্ধুরা, ভেতর রাস্তা থেকে মেন রাস্তায় চলে আসলাম। আর আমি যেহেতু ভ্যানে উঠবো, তো দেখি একটা ভ্যানও চলে এসছে। তো আমি শেষমেশ ভ্যানেও উঠে গেলাম। আর আমার বাড়ির থেকে খেয়াঘাট যেতে গেলে দুটো ভ্যান পাল্টাতে হয়, আমি দুটো ভ্যান পাল্টিয়ে খেয়াঘাটে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ নদী, এটা কিন্তু রায়মঙ্গল নদী কিন্তু। আর এই যে এখানে কিন্তু খেয়া দেয়, যেহেতু এটা খেয়া পারাপারের জায়গা। আর আমি এখন ওপারে উঠে এখন অটো ধরে নিয়েছি, এখন আমি যাব ক্যানিংয়ে। তো অটোটা ছেড়েও দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমি ছেড়েও দিয়েছে অটোটা। আর ক্যানিংয়ের ব্রিজটা আমরা পার হচ্ছি, বিশেষ করে আমি পার হচ্ছি অটোয় করে। তো এই ক্যানিংয়ের ব্রিজ পারটা আমার খুবই ভালো লাগে, চারিদিকে নদী আর গাছপালা, তার জন্য। তো আমি ক্যানিংয়ে এসে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমি উঠে গেলাম ট্রেনে। তো দেখো বন্ধুরা, দিদির বাড়িতে চলে এসেছি, মীনাক্ষীদির বাড়িতে। এই যে কই সে দৌড় মেরেছে, চলে এসছে। আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি ট্রেন থেকে নামার পর থেকে, কারণ সময়ও ছিল না। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পার্লারে, আর দিদির পার্লারে যাচ্ছি এখন। ছাতা কেন খুলবো? ছাতা কেন খুলবো? বাবু আগে যা, ডবল ছাতা হয়ে যাবে। মীনাক্ষীদির রুম থেকে এখন যাচ্ছি পার্লারে। আর পার্লারে যেতে গেলে এই জল রাস্তাটা পার হতে হয়, কারণ বর্ষার সময় চারিদিকে মানে জল জমে গেছে, কাদা একটা ভাব। আর সেখানে এই রাস্তাটাও খুব খারাপ ছিল। তো এই রাস্তাটা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তো খুব অসুবিধা হচ্ছিল হেঁটে যেতে, কারণ অনেকটাই জল জমেছিল। পা যেখানেই দিচ্ছি পাটা জলের মধ্যে ডুবে যাচ্ছিল। তো আমার তো খুব অসুবিধা হচ্ছিল। তো যেভাবে সেভাবে পার হয়ে আসলাম রাস্তাটা। বঙ্গোপসাগর ইন আওয়ার। তো এখন আমরা শেষমেশ পার্লারে চলে এসেছি। চার্জে বসাবো, বাকি আমার প্রথম পার্টগুলো একটু দেখা, কত জামা কাপড় সেলাই হবে। আমি এখানে চার্জে বসেছি।